আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম সেবক ব্রিজের উদ্দেশ্যে, যার আরেক নাম করোনেশন ব্রিজ। শুনেছি এই ব্রিজের সৌন্দর্য নাকি মনোমুগ্ধকর, তাই সেদিন থেকে আর ঘরে মন মানছিল না। শুধু মনে হচ্ছিল কখনো একবার গিয়ে এই ব্রিজের সৌন্দর্যের সাক্ষী হই। নিউ জলপাইগুড়ি থেকে এই ব্রিজের দূরত্ব মাত্র 29 কিলোমিটার। দুই বন্ধু মিলে একটা বাইকে করে বেরিয়ে পড়লাম। পাহাড়ি এলাকা ঘোরার জন্য কিন্তু বাইকের কোনো বিকল্প হয় না, সাথে অবশ্যই ফুল ট্যাঙ্ক পেট্রোল রাখা দরকার, কারণ পাহাড়ের ওপর এটার বড়ই অভাব। এরপর আমাদের বাইক পার্ক করার কোথাও একটা জায়গা খুঁজি, তারপরই আমরা সেই ঐতিহাসিক ব্রিজে প্রবেশ করব। ব্রিজের প্রবেশদ্বারেই 1941 সাল থেকে দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছে এই ব্যাঘ্র মূর্তি। আর এই হলো সেই ব্রিজ যা 1941 সাল থেকে দাঁড়িয়ে থেকে তিস্তা নদীকে ক্ষণিকের মধ্যে পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে। এই ব্রিজ নিজে যেমন সুন্দর, প্রকৃতি যেন এর হাত ধরে এর সুন্দরতাকে আরও 10 গুণ বৃদ্ধি করেছে। তখনকার দিনে এই ব্রিজ তৈরি করতে নাকি খরচ হয়েছিল 6 লক্ষ টাকা। এই ব্রিজ কালিম্পং এবং দার্জিলিংকে সংযুক্ত করে। সাধারণত অন্যান্য দেশের এরকম দৃশ্য টিভিতে দেখে থাকি, অথচ তার থেকে বেশি সুন্দর আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গেই রয়েছে। শোনা যায় এই ব্রিজে আগে প্রায়শই সিনেমা শুটিং হতো, কিন্তু রিসেন্ট এক সিনেমা কোম্পানি কোনো পারমিশন ছাড়াই ব্রিজের ওপর এক বিস্ফোরণে শুটিং করে ফেলে। ঠিক তখন থেকেই এখানে শুটিংয়ের আর পারমিশন দেওয়া হয় না। पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। এইরকম ঐতিহ্যবাহী ব্রিজ, তিস্তা নদী, সাথে প্রকৃতির এমন রূপ, এ সব কিছু একসাথে উপলব্ধ করতে হলে অবশ্যই একটা দিন সময় করে এখানে চলে আসতে হবে। আমি পেশায় একজন পুলিশ, তাই ডিউটি উপলক্ষে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখান থেকেই সময় বের করে সেসব জায়গাগুলোকে এক্সপ্লোর করি। জায়গাটি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে আজই একটা প্ল্যান বানিয়ে ফেলুন। জয় হিন্দ, সবাই ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো এক জায়গায়।